অনেক জায়গায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। জায়গা দেখা যাচ্ছে অল্প বৃষ্টি, একটুখানি ভিজে গেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেছি, আমরা বাড়িতে যাব। আর এখন কিন্তু অনেক সকাল আর বেশ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কত বললো ভাড়া? আচ্ছা, বৃষ্টি এখন বৃষ্টি বলে বলতেছে, এখন তো কম আছে। কমলাপুর রেল স্টেশনে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, বৃষ্টি ছাড়ার নাম নিচ্ছে না। কি বৃষ্টি! তো ফাইনালি চলে এসেছি। বাইরে অনেক বৃষ্টি, অনেক জায়গায় অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর অনেক জায়গা দেখা যাচ্ছে অল্প বৃষ্টি, কিন্তু একটুখানি ভিজা গেছে। আমি বুঝছো, একটু ভিজা তো লাগবে, রিক্সায় তো বৃষ্টিতে ভেজে নাকি। পলিথিন ছিল। চলে এসেছি কমলাপুর রেল স্টেশনে। বৃষ্টিতে পলিথিন ব্যাগ হয়েছে, ভালো হয়েছে। আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠবো। এই তো অবশেষে আমরা ট্রেনে এসে বসলাম। সাকসেস সাকসেস, এখন এসে বসে আছি। না, সাকসেস বলতে কি, ঢাকা রেল স্টেশনে টাইম মতো ট্রেন ছাড়ে, কারণ কি এখানে সেই স্টপেজ হয়, এরপরে তো আর স্টপেজ নাই। সেজন্য একটু আগে আগে আসলে পরে একটু মনে শান্তি লাগে, কারণ কি ঢাকার রাস্তা যেরকম জ্যাম, সকাল সকালই জ্যাম বেঁধে যায়। আমাদের ট্রেন যাচ্ছে একদম সকালে বের হয়েছে। আমি একটু ঘুমাইছিলাম, খাবার নিয়েছিলাম, খাবার খাচ্ছে। এখানে আমার একটা গরম আছে, তো গরম আছে, খাও। এখন খাবো ট্রেনের মধ্যে। দুঃখের বিষয়, গরম পানি বাইরে কষ্ট। আমরা এখন সেতু পাড়ি দিচ্ছি। একদম দেখতে পাচ্ছেন কিনা জানি না, পদ্মার যে স্রোত, মানে ট্রেনের দিকেই বোঝা যাচ্ছে না কিরকম স্রোত, অনেক ভয়ানক স্রোত। ইদানিং ট্রেনের যাত্রী খুব কম হচ্ছে। আমরা কালকে এসেছিলাম, যেদিন আসলাম সেদিনও যাত্রী কম ছিল, কেউ যাত্রী কম, পুরাই ফাঁকা। আমরা এখন চিপস খাচ্ছি। তুমি তো সারাক্ষণ গরম পেলে এখন উঠলে। ঘুমিয়ে আমি এখন চলে আসছি, আর অল্প কিছু টাইম লাগবে না। আমরা চলে এসেছি। বৃষ্টিতে কি অবস্থা! বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। আগেই এসে দাঁড়ালাম, অটোতে আসলাম, কি একটা অবস্থা, বৃষ্টিতে ভিজে দেখেন। আসতে ব্যথা পেয়েছে, কি অবস্থা, কি কষ্ট করে আসলাম। বৃষ্টি যারা থাকলে কষ্ট হইতো না, বৃষ্টিটাই হচ্ছে মেইন কষ্ট। পুরো বাংলাদেশে মনে হয় বৃষ্টি হচ্ছে, এমন কোনো জায়গা নাই যে বৃষ্টি হচ্ছে। পলিথিনের ব্যাগ আইনা খুব ভালো হচ্ছে। আমি বললো পলিথিনের ব্যাগ নিচে বাড়িতে যাচ্ছে। কি অবস্থা, দেখানোর মতো অবস্থা না। আমাদের বাড়ির অবস্থা কি হয়ে গেছে, বাড়ির সামনে পানি দিয়ে কি অবস্থা গেছে। বাবু দাঁড়ায় আছে, দুইজনে কি এই করলো। আব্বু আম্মু আসছে ছাতা নিয়ে, আজকে কেউ বের হয় না। বাড়িতে কি পরিস্থিতি হয়ে গেছে, পানিতে ডুবে গেছে দাদি শাশুড়ির বাড়ি। পানি হয়ে গেছে একদম ঘরের পেছনে দাদির। আমাদের ঘরে বাকি আসছে না। বৃষ্টি যদি সারাদিন হয় এখন আর রক্ষা নেই। অবশেষে আসলাম। বৃষ্টির ভিতরে আমাদের কারেন্ট নাই কয়দিন আম্মু? কালকে রাতে থেকে কারেন্ট নাই, কাল রাতে থেকে কারেন্ট নাই, এখনো পর্যন্ত আসে নাই। অন্ধকার, আইপিএস এর চার্জ শেষ। হ্যাঁ, বাইরে অবস্থা খুবই খারাপ। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। সেই সকালে একটু ট্রেনের ভিতর নাস্তা করছিলাম, আর খাইনি, ক্ষুধা লাগছে। এখন রাত্রে কিছু খেতে তো হবে, বৃষ্টিতে চানাচুর নাই, আনতে খেয়াল নেই। ওকে বললাম বাদাম আছে তো বাদাম ভেজে দাও, গরম গরম বাদাম খেয়ে গল্প করে আর মানে
করি, কারণ কি বাইরে সবই বন্ধ, বৃষ্টি। আম্মু বাদাম ভাজছে, এইগুলো হচ্ছে আমার মামা শ্বশুর মানে আমার নানা শ্বশুর বাড়ি থেকে আনা হয়েছিল, তার এখনো আছে। আমার শ্বশুর বাড়ি যাওয়া আবার নিয়ে আসতা। পরশু থেকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাড়ির অবস্থা খুবই খারাপ। আজকে কারেন্ট আসছে, কালকে কারেন্ট ছিল না, রাতে আবার চলে গেছে, আসছিল 2-1 ঘন্টার জন্য। আর আজকের ওয়েদার বৃষ্টি কমতেছে, এখন ওয়েদারটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। সামিয়া এসেছে, সামিয়া ভাবি ঢাকা থেকে আসলো, ভাবি দেখো গেছো আমাকে। হ্যাঁ ভাবি কই? এই যে খালা হচ্ছে কাঁথা একটা সেলাই করছে, এটা হচ্ছে দেখানো হয়নি কাউকে, এটা এই করে অর্ধেকটা রাখা হয়েছিল, পরে আবার করা হয়েছিল। একটা অর্ডারের কাঁথা ছিল, হচ্ছে কি কালার বলবো এটা খালা? কালারটা তো আমি কি বলবো, কি কালার? পেস্ট কালার না কি কয় রে? না না পেস্ট না, কি কালার আল্লাহ জানে। এই তো কথা হয়ে গেল অন্যরকম, আমরা তো বাঙালি হয় কালার। নীল কালারে, নীল কালারে। না নীল নাই না, তাহলে কি কালার? আচ্ছা আমরা কালার একটু পরে করছি। হ্যাঁ দাঁড়াও, কি কালার বলে? কালারটা আমারও মনে আসতেছে না, ফেরোজা কালার বলে। না না ফিদা কালার, কি কালার বলে? এই দেখেন কাঁথাটা অনেক সুন্দর হয়েছে সেলাই, এটা হচ্ছে অর্ডারের ছিল না, এটা খালামণি হচ্ছে নিজে থেকে এই কাঁথাটা সেলাই করছে। তো কাঁথাটা সুন্দর হয়েছে, কালারটা আমরা বলতে পারতেছি না, আপনারা কেউ বললে বলতে পারেন। এখন সার্চ দেওয়া লাগবে কি কালার না। সুন্দর লাগছে কাঁথাটা। আরো লাগে তানজু ফ্যাশন থেকে অর্ডার দিয়ে দেবেন। হ্যাঁ, তানজু ফ্যাশনে গিয়ে বললেই হবে, পিকচার দেওয়া হবে, পিকচার দেখে আপনারা নিতে পারেন চাইলে। এখানে হয়তো বা বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে ভিডিওতে, আপনারা পেজে গিয়ে হচ্ছে মেসেজ দিলে এই কাঁথার ছবিটা দেওয়া হবে। পুরাটা কাঁথা কিন্তু সেলাই করা হয়ে গেছে, এটা আপনারা চাইলে বেডের জন্য নিতে পারেন, নিজেরা গায়ে দেওয়ার জন্য নিতে পারেন, সবই করতে পারেন। এটা বিছানোর পরে দেখেন বেডের সৌন্দর্য কিন্তু আরো বেড়ে গেছে। আর আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে, ওয়েদারের যেই অবস্থা না, তার একটা দরকার। কাঁথা এখন একটা বিশেষ করে লাগছে, ধরো মোটা কিছু তো গায়ে দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একটা কাঁথা হইলেই হয়ে যায়। আমি এখন কি খাবে? এটার নাম কি? এটা আমাকে ভাইয়া এনে দিছিল, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি খেয়ে নিও। হ্যাঁ, কি তুমি হ্যাপি? কো ভাবি সবাই দেখো, এটার নাম কি বলো তো? বলো মোজো। না ও কই ঠান্ডা, ঠান্ডা ফিরাকে ঠান্ডা, গরমের দিনে ধর ঠান্ডাটাই তোমার ভাইয়া নিয়ে আসে, কাকা গোল্ডি গেছে একটু বড় ঠান্ডা। ওরে বাবা, গোল্ডি গেছে ঠান্ডা রয়েছে আমার ফ্রিজে। বরফ রয়েছে। দেখ কাকি হচ্ছে আমাদের জন্য চা বানাইছে, কালকে একদম বৃষ্টিতে ভিজা ভিজা আইসা ঠান্ডা তো এমনি আগে লাগা ছিল, আরো ঠান্ডা লেগে গেছে। এই যে আদা দিছি, আদা চাবাবা, আদা চাবালে আদা চাবাইতে আমার বেশি একটা ভালো লাগে না। তারপরে উপকার আছে না আদা আদা ভালো আদা হচ্ছে সবচেয়ে উপকার। এদের লবঙ্গ, হ্যাঁ লবঙ্গ আদা সব আছে, কিন্তু তো মশলাদার চা খেয়ে ঠিক করতে হবে গলা, গেছে আমার ঠান্ডা, আর ভালো হয়ে যেত এই বৃষ্টিতে আবার আসার সময় ভিজে গেছি। যে অবস্থা দেখছো না, ওয়েদার খুবই খারাপ। আজকে রাতে একটু মাসে আল্লাহ রক্ষা করলে কমবে। এই পার্সেল কে অর্ডার দিছে? হ্যাঁ কে অর্ডার দিছে এগুলো? আমি। দেখি তোমার অজান্তে আমি অর্ডার দিয়েছি। কার জন্য? তোমার জন্য। ও আমার জন্য? আজকে তোর জন্য, আজকে আমার জন্য না। তুমি তো সবসময় নিজের জন্য শপিং করো অনলাইন থেকে। অনলাইন থেকে আসছে না? হ্যাঁ, সেই জন্য তো তোমার জন্য অর্ডার প্যাকেজিং দিয়েছি। করো, জানি না কি, দেখি খুলো। 2-3 জায়গায় অর্ডার দিয়েছিলাম, এখন দেখা যাক কোনটা দিয়েছে। আল্লাহ, 2-3 জায়গায় অর্ডার দিছো মানে? গোল্ড নাকি? গোল্ডের প্যাকেটই তো দিয়েছে। কি দিয়েছো আমাকে? দেখি 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 খুলো। পছন্দ হবে কিনা জানি ধোকা না। দিও না, দেখো এ তো ধোকা হবে। ইয়ারলি হ্যাঁ নি হ্যাঁ, খুলো তো দেখি। গ্রিন কালার না? গ্রিন কালার, ডিজাইনটা সুন্দর। পাতা জানি না ডিজাইন পছন্দ হবে কিনা তোমার। দেখো। সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর, অনেক সুন্দর। কিন্তু ব্যাগটা দিয়েছে, আমি তো আমি থ্রি পিসের সাথে পরলে জাস্ট অনেক এই মাত্র তো মনে হলো না গোল্ডের কিছু। গোল্ডের, আমি ভাবছি গোল্ডের আবার অনলাইন থেকে অর্ডার দিচ্ছি, আমার জামাই তো কি করে ফেলেছে, বাট সুন্দর হয়েছে। আপনারা জানান তো ইয়াররিংটা কেমন লাগছে আপনাদের কাছে। আচ্ছা, বা বড় বক্সে কি সেটা দেখবো। আর জাদু বক্সটা তো সুন্দর আছে, কিন্তু আছে ভেঙে চলে গেছে। ভেঙেছে। কি জিনিস দেখি? নাই না কি জিনিস, মেকআপ আইটেম? পরে মেকআপ। তুমি মেকআপ চিনো? তুমি মেকআপ না চিনো? না, আমার জন্য ভিতরে অর্ডার সুন্দর দিছো? box। হ্যাঁ, হ্যাঁ,
মেকআপ আইটেম আমি তো চিনবো না। অর্ডার দিছো যে দেখি, প্যাকেজিং তো সুন্দর। ওয়াও, ব্যাগটা সুন্দর তো। আচ্ছা কি আছে দেখি। হ্যাঁ ব্যাগটা খুবই সুন্দর, কিউট। বিসমিল্লাহ, কি আছে জানি না। কিছু যেন হয়, আমার ভোলা ভালো জামাইটা অর্ডার দিয়েছে। দিছে মেকআপ না, এটা সেট, একটা ওয়াচ, এটা ও নেকলেস, এটা ফিঙ্গার রিং। কি কি দিছে? কি কি দিছো তুমি? দেখে অর্ডার দাও নাই কে? না এটা তো তোমার সেট, হ্যাঁ তিনটে আছে। এই তো আমার কাছে তো আমি মনে করছি এটা কি নোসপিন মনের নাকি কাচের নাকি বের নাকি কি এটা? এটা সেই ডায়মন্ড ওয়ালা 6 মাসের গ্যারান্টি। ও আচ্ছা 6 গ্যারান্টি আছে, এই দেখেন লেখা আছে 6 মাস। এটা হচ্ছে, বাট এটা খুব কিউট। তুমি যেহেতু ছোট ছোট অনেক কিউট, বেশি বড় আমি বেশি বড় করি না আসলে। খুব আর চেনগুলো খুব চিকন ছোট ছোট, তো ভালো লাগছে। আর ওয়াচটা খুব সুন্দর, ওয়াচটাও খুব সুন্দর। তাও তুমি নিয়ে আসছো, পরবো না। ওয়াচটা প্রিটি তো, আমার হাতে হবে তো? হ্যাঁ হবে, হাতে দেই। আমাদের এনগেজমেন্ট হচ্ছে নতুন করে আবার হবে তো সামনে আবার। এটা জাস্ট ডেমো নকলটা দিয়ে এনগেজমেন্ট হবে না। না না, নকলটা দিয়ে এনগেজমেন্ট হবে না। দেখি এই হাতে পরে না, হাতে এক হাতে পড়লেই হইছে, বা হাতে পড়ে বেশিরভাগ সময়। আজকে আম্মু বৃষ্টির জন্য এই যে ভর্তা প্লাস হচ্ছে খিচুড়ি রান্না করছে, একদম গরম গরম। বৃষ্টি ওয়েদারে এরকম খাবার মজা লাগে। আর আম্মুর ছেলে বলেছে তো আজকে বৃষ্টিতে খিচুড়ি খাবো, এই জন্য আম্মু রান্না করছে। চাইছি বলে না, বৃষ্টির দিনে তো খিচুড়ি না খালে তো বৃষ্টিটা মজা নেওয়া যায় না। শেষ করে গেল। আর আমাদের অয়ন আছে, শোরুমে থাকে, ওর জন্য হচ্ছে খিচুড়ি পাঠাই দিলাম। ওদের রান্নাঘরে পানি উঠে গেছে না, এজন্য আম্মু আবার রান্না করে দিয়েছে। একটা সমস্যা কি, মানে ড্রেন যদি ক্লিয়ার না থাকে পানি বাড়িতে উঠে যায়। ট্রেন তো ভরে গেছে ওইদিকে বলে অনেক অবস্থা খারাপ। তা আমাদের এখানে কোনো সমস্যা হয় না। 4-5 দিন, 3 দিন না 4 দিন ছিলাম, 4 দিন ছিলাম। এর মধ্যেই আমাদের নতুন নতুন এত বেশি কালেকশন আসছে, যেহেতু আমরা অনলাইন নিয়ে কাজ করি, তো দেখা গেছে এত কালেকশন আসছে, ফটোশুট হয়নি। অনেকগুলো 3 পিস আসছে, তো এত কাজ আমার জন্য আছে, ফটোশুট করতে হবে। আর আমার পেজের ফটোশুটগুলো আমি নিজে হাতে করি। ফটোশুট না হইলে একটা ড্রেস সম্পূর্ণভাবে কেমন সেটা কিন্তু দেখা যায় না। নতুন অনেকগুলো কালেকশন আসছে। আমি হচ্ছে শোরুম থেকে বললাম যে এগুলো দিয়ে যাও আমাকে। সকালবেলা আমার জামাই এগুলো দিয়ে গেছে আমাকে, এগুলো ফটোশুট করতে হবে। আরও কিছু আছে, আমি বলছি যে আজকে দিনে যেমনি হোক এগুলো আমি ফটোশুট করব। এই সপ্তাহে এই প্রোডাক্টগুলো আসছে, আরও আসছে, আফটার উইকে আরও আসবে, তারপর জমা হয়ে যাবে। সবাই হচ্ছে আমার গায়ে হলুদে, শারমিন খালামনের বিয়েতে গায়ে হলুদে আমি যে 3 পিসটা পরছিলাম, ওইটা এরকম টাইপের, ওইটা ডিজাইনটা অন্য, ওইটা শোরুমে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অর্ডার দিতে পারেন। ড্রেস সবার পছন্দ হয়েছে। ওই ড্রেসের মতো অনেকগুলো ড্রেস নিয়ে আসা হয়েছে, এখানে অনেকগুলো কোয়ালিটি আছে। সব হচ্ছে এখন আমি ফটোশুট করব। অফলাইন তো ওই ছেলেটা সামলাই নিছে, অনলাইনের অবস্থা খুবই ভয়াবহ। প্রোডাক্ট আজকে পাঠানো হচ্ছে, আমার বর কিন্তু সকাল সকাল চলে গেছে। সেদিন প্রবলেম ছিল, বৃষ্টি, অবস্থা তো খুবই খারাপ, জানেন সব জায়গায় বৃষ্টি হয়েছে। তো এগুলো হচ্ছে আমি এখন ফটোশুট করবো একটা করে। আপনারা পেজে গেলে সব দেখতে পাবেন। এই ড্রেসগুলো খুবই সুন্দর, একদম নতুন কালেকশন এসেছে। অসম্ভব সুন্দর একটা 3 পিস আসছে। এটার সাথে হচ্ছে এই লেস আছে, অনেক সুন্দর করে ওয়ার্ক করে এই জামাটা বানানো যাবে। যদিও আমার একটা ইচ্ছা আছে বানানোর। এগুলোর অনেকগুলো কালার আছে, 3-4টা প্রায়, কয়টা আছে এখনো শিওর জানি না। একদম নতুন আসছে, ফটোশুট হবে, ফটোশুট হয়নি এটার। কালার, এটার মধ্যে হচ্ছে 3টা কালার আছে আমার পেজে। সবাই দেখলে এত পছন্দ করবেন। পেজে কিন্তু ফটোশুট থাকবে, সবাই অর্ডার দিয়ে দিবেন তানজু ফ্যাশনে গিয়ে। এদিকে মাহির আবার কালকে পরীক্ষা, বই হচ্ছে পড়তে পড়তে আমার ননদ সিঁড়ি ফেলছে, কি পড়া পড়ছে বুঝে না, আমার মতো অবস্থা। এদিকে হচ্ছে সেলাই করে দিচ্ছে আম্মু। পড়বি না কেন, পর, আম্মুদের কথা না, সেলাই করে দিব দরকার হয়। না কোনো বই আর পাওয়া যাবে না কিনতে, হ্যাঁ 2 মাসের জন্য আর বেশি সময় নাই। তো এখানে বই সেলাই করে দিচ্ছে, কালকে ওর পরীক্ষা তো এই জন্য। এই যে বই এখন ঠিক হয়ে গেছে, একদম পৃষ্ঠায় ছুটাই ফেলছে, একদম এদিকে সব মনে হচ্ছে। এখন আজকের দুপুরের খাবার ভর্তা, খিচুড়ি। এটা হচ্ছে বৃষ্টির খাবার, হ্যাঁ বৃষ্টির জন্য আমার শাশুড়ি মা রান্না করছে। আর আমি এখন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি সবার শেষে। তো আজকে
শেষ করে তারপর খাচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।